الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي محمد سيدود الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم নবী আমার সবার প্রিয় তার মতো কেউ তো নাই নবী আমার সবার প্রিয়
তার মতো কেউ তো নাই, নবীর প্রেমে আমার সাধের জীবনটাও দিতে চাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ হুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মুসলিম, সর্বপ্রথম মহান মালিকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার সকল প্রকার কাজকর্ম থেকে মুক্ত করে, তার হুকুম পালনের জন্য পবিত্রতা অর্জন করে মসজিদে এসে বসা তুমি দান করেছেন। এই জন্য সবাই দান করে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন এবং তিনি অনেক মহব্বত ভালোবেসে আমাদেরকে তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই নেক কাজ করার সুযোগ করে দেন, তাকে দিয়ে নেক আমল করান, ভালো কাজ করান, যাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যাকেই চান তাকে দিয়ে নেক আমল করান, ভালো কাজ করান। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, এটা আমরা যদি একবার আলহামদুলিল্লাহ বলে শেষ করি তাও এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার অগণিত বান্দা, আমাদের মহল্লার কথাই বলি যে প্রতিটি মহল্লায় মসজিদ থাকে, তাই সেই মসজিদের অন্তরালে যে মুসল্লিগুলো থাকে, তো তাদের মাধ্যমে যদি মসজিদ আবাদ থাকে, মসজিদ আবাদ করা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা, এটা হচ্ছে প্রধান। তো যারা মসজিদকে আবাদ রাখবে, মসজিদকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই মসজিদের সীমানায় এলাকায় মহল্লায় যারা থাকবে, হাসরের ময়দানে এই মসজিদ তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। এখন যে মহল্লায় আমাদের অনেক মানুষ আছে, সেই মানুষের ভিতর থেকে মুষ্টিমেয় কয়েকজন মানুষ আমরা মসজিদে আসতে পারছি, এটা অবশ্যই আল্লাহ তাআলার ভালোবাসা, দয়া, অনুগ্রহ। তা আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা, আল্লাহ তাআলা সৃষ্টি সবাই, আল্লাহ তাআলা চান না তার বান্দারা জাহান্নামে হয়ে যায়। আল্লাহ তাআলা চান প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যেতে পারে, তার নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারে। কারণ আমাদের আপন বাড়িটা হচ্ছে জান্নাতে, আমাদের আপন বাড়িটা জান্নাতে। কারণ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথমে বানাইয়া জান্নাতে রেখেছিলেন। তো জান্নাতে রেখেছিলেন, সেই জান্নাত থেকে আমাদের দুনিয়াতে আসা লাগছে, সেই দুনিয়া থেকে আবার আমাদেরকে সেই ঘরে ফিরে যেতে হবে। এখন আমার বাড়ি হচ্ছে জয়নগর, বিলিজের এপার। আমি যদি সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে যাই, আমার বাড়ি যাওয়া সম্ভব হবে? যাওয়া যাবে? যাবে না। আমার বাড়ি হচ্ছে এই পারে, আমি যদি সোজা হাঁটা শুরু করি, সারাদিন হাঁটলেও আমার বাড়ি পৌঁছাতে পারবো না। তো আমরা জান্নাত থেকে এসেছি, যেহেতু আমাদের জান্নাতের কাজ করতে হবে, তাহলে আমরা জান্নাতে ফিরে যেতে পারবো। সেই জান্নাতে যাওয়ার রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা কোনটা? সিরাতাল মুস্তাকিম, এটাই সঠিক পথ। যে পথে আমরা এসেছি সেই পথে আমরা জান্নাতে চলে যেতে পারবো। আর এই পথ ছাড়া যদি অন্য পথে আমরা হাঁটি তাহলে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা অনেক মহব্বতের বান্দা। কেমন মহব্বত? আল্লাহকে আমাদের কম মহব্বত করেন নাকি? এই বান্দাকে আল্লাহ তাআলা শয়তানের সাথে চ্যালেঞ্জ করে, শয়তান যখন চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ তোমার কোন বান্দা জান্নাতে যায় আমি সেটা দেখে দেব, আমি সেটা দেখে নেব। আল্লাহ বলছিলেন যে তুই কি জাহান্নামে নিবি? আমি আমার বান্দার পক্ষে, আমি আমার বান্দার পক্ষে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বান্দার পক্ষে, যে বান্দাকে মহব্বত করে ভালোবেসে বানাইছি, এই বান্দা জাহান্নামে চলে যাক এটা আমি চাই না। এদের হাতের চাবিও আমি দিয়ে দিয়েছি। চাবিটা কি? নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত।
আমরা সবাই জানি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তাকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। কয়েক তো 50 ওয়াক্ত, সেই 50 ওয়াক্তকে মাইনাস করতে করতে 5 ওয়াক্ত রাখছেন। এই 5 ওয়াক্ত যে রাখছেন এটার পরে ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতেরা হবে এরা খুব অলস হবে, এরা খুব অলস হবে, এরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না। একটু খেয়াল করে দেখবেন যে যারা নামাজ পড়তে আসি, আমরা যখন নামাজ পড়তে আসি তখন মনে হয় যে হাতটা একটু বল নেই, হ্যাঁ হাতটা বল পড়ে যায়। অনেক মানুষ দেখবেন যে সারা পা হাঁটি বেড়াবে, 2-3 কিলোমিটার হাঁটতে পারে কিন্তু মসজিদে এসে বসে পড়ে নামাজ পড়ে থাকে, বসে পড়ে নামাজ পড়তে হয়, এরকম আছে না? আছে। তার মানে মনে হয় যে হাতটা বলটা সব পড়ে গেছে, মসজিদে আসলে সেরকম মনে হয়। তো মসজিদের এই যে নামাজ কিন্তু বড় কোনো কষ্টের কাজ না, কষ্টের কাজ না। তারপরে মানুষের কাছে কেন কষ্ট হয়? ওই শয়তান হাঁটুর ভিতরে, মাথার ভিতরে, হ্যাঁ গিরে গিরায় অলসতা ঢুকে দেয়, অলসতা ঢুকে দেয়, ব্যথা ঢুকে দেয়, আর ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। কিন্তু আমি যেহেতু মুসলমান হয়েছি, তা আমাকে তো নামাজ পড়তে হবে না। একজন হিন্দু সে তো আর নামাজ পড়বে না, একজন খ্রিস্টান নামাজ পড়বে না, একজন বৌদ্ধ নামাজ পড়বে না, বিভিন্ন ধর্মের যারা আছে কেউ নামাজ পড়বে না, কারণ তাদের উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দেন নাই। আমাদের উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। যখন মানুষ বিধর্মী যদি হয়, সে যদি কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন সে আল্লাহর উপর ঈমান আনবে, যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখন থেকে তারপর নামাজ পড়া ফরজ হয়ে যাবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফ থেকে যে একটা আয়াত তেলাওয়াত করেছি খুতবায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। ঈমানদারগণ, প্রথমে হচ্ছে ঈমানদারগণ। এই ঈমানদারদেরকে কিন্তু আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে মুসলমান হতে বলতেছেন, কারণ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মুসলমানের জন্য, এগুলো মুসলমানের জন্য। এখন ঈমানদার কেন বললেন? ঈমানদার আমভাবে আমাদের সবাইকে বলছেন যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা দাদা দাদি মায়ের মুখ থেকে কিংবা বক্তব্যে পড়ে পড়ে কালিমা পড়েছি, কি পড়ি না? এই কালিমা পারি না আমরা? পারি। এই যে কালিমা তৈবাটা আছে, ছোট একটা কালিমা, এটা তো সবাই পারি না? তো এই যে কালিমাটার অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা যখন আমরা ছোটবেলায় পড়েছি, জেনেছি, মেনেছি, তখনই আমরা ঈমানদার, তখন আমরা ঈমানদার। আর এই ঈমানদারকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো, মানে মুসলমান হয়ে যাও। এখন মুসলমান, আমরা তো সবাই মুসলমান আছি, কথা বলেন ঠিক? নামের প্রথম মুহাম্মদ আছে, নামের শেষেও ইসলাম আছে, কি ইসলাম নাই? ইসলাম আছে। তো এই দুটো ব্যবহার করলে সাইনবোর্ডে কিংবা আমার নামের সৌন্দর্য বেড়ে যাচ্ছে, যে মানুষ আমাকে বুঝতে পারতেছে আমি একজন মুসলমান। কিন্তু আমি পরিপূর্ণ মুসলমান কখন হতে পারবো? যখন আল্লাহর বিধিবিধানগুলো ঠিকঠাক মতো পালন করে নিতে পারবো। এখন ঈমানদার কাকে বলে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারগণ, যারা গায়বের পরে ঈমান এনেছে, যারা গায়বের পরে ঈমান এনেছে এবং যারা নামাজ আদায় করেছে এবং তাদেরকে যে সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন সেই সম্পদ থেকে তারা ব্যয় করেছে, খরচ করেছে, তারা কি ঈমানদার? তারা কি ঈমানদার। এখন গায়েব কে? আল্লাহ। গায়েব কে? আল্লাহ। তাকে আমরা কি কখনো দেখেছি? দেখা সম্ভব? দেখা সম্ভব? দেখা সম্ভব নাকি? সম্ভব না, দেখা সম্ভব না। আমরা যেরকম ব্যথাটাকে অনুভব করি, আল্লাহকে অনুভব করতে হবে, মেনে নিতে হবে, কারণ আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা
আছে, যদি মনের ভিতরে একটু খটকা লাগে যে আল্লাহ তো আছে, তো সে আল্লাহরে কিরা বানাবো? হ্যাঁ, এরকম ধারণা বানানোর সময় আল্লাহ কোন জায়গায় আছে, আল্লাহ তো আমরা দেখি না, যদি এরকম ধারণা আসে তাহলে ইমানদার হওয়া যাবে না। একটু সামান্য একটু যদি দুর্বলতা থাকে, সন্দেহ থাকে, তাহলে ইমানদার হওয়া যাবে না পরিপূর্ণভাবে। এরপরে যেটা বললাম যে নামাজ, নামাজ কায়েম করা, এই নামাজটা আল্লাহর হুকুম। যদি কেউ মনে করে, কোন মুসলমান মনে করে যে নামাজটা আল্লাহ তাআলা খামাখা দিয়েছেন, নাউযুবিল্লাহ, এই নামাজটা পড়ার কারণে কত সময় নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই আযান দিচ্ছে আমাদের ঘুমের ব্যাঘাত করতেছে, আযান দিচ্ছে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, এরকম যদি কেউ মনে করে, যদি নামাজকে কেউ ছোট করে দেখে, বিরক্ত মনে করে, যা আর পারি না, এই কতক্ষণ করে নামাজ পড়া লাগে, হুজুর আযান দিয়ে শুরু করে, তাহলে ঈমান থাকবে নাকি? থাকবে না। নামাজের কথা বললাম। এরপরে আপনার হজ, হজ আছে না, হজ, এই হজটা বছরে একবার মানুষের পরে খরচ হয় যদি সম্পত্তি থাকে। এই ৬-৭ লক্ষ টাকা খরচ করে হজে যাব, এখন যদি মনে করি না আল্লাহ তাআলা এটা তো খরচ টাকা হতো, তাহলে এই টাকাগুলো বাইরে যেত, হ্যাঁ, আল্লাহর খায়াতে কামটাম নাই, নাউযুবিল্লাহ বলে না, যে এরকম যদি মনে করে তাহলে ঈমান চলে যাবে, থাকবে না। এখন মুসলমান হয়েছে, দাঁড়িয়ে রেখেছি, নামাজও পড়েছি, নামাজ পড়া অবস্থায় কপালও কালো হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে, সিজদা করতে করতে কপালও কালো হয়ে গেছে, কিন্তু এই নামাজ নিয়ে যদি সন্দেহ থাকে, পরকাল নিয়ে সন্দেহ থাকে, কোরআন নিয়েও সন্দেহ থাকে, হ্যাঁ, পরকাল নিয়ে সন্দেহ থাকে, জান্নাত জাহান্নাম থেকে সন্দেহ থাকে, তাহলে মুসলমান হওয়া যাবে না। যাবে নাকি? ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে তাহলে আপনি যত নামাজ পড়েন, যত কোরআন তেলাওয়াত করেন, যত ইবাদত করেন না কেন, কোনো কাজ হবে না। ঈমানদারের একবার আল্লাহ ডাকলে সেই ডাকটা গ্রহণযোগ্যতা পাবে। সুবহানাল্লাহ বললে গ্রহণযোগ্যতা পাবে। যা বলবেন, যে ইবাদত করবেন সেটাই গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু আপনার ঈমান নাই, আপনার আমার যদি ঈমান না থাকে তাহলে কোন ইবাদত গ্রহণযোগ্যতা পাবে। এজন্য আগে ঈমানটাকে ঠিক করা, ঈমানটাকে ঠিক করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই একটা আছে আমানতু বিল্লাহ, প্রথমে ঈমান আনতে হবে আল্লাহর পরে, ঈমান আনতে হবে আল্লাহর পরে। এই আল্লাহকে যদি খুঁজতে হয় তাহলে নিজের শরীরের দিকে একটু তাকাতে হবে, একটু। এটা আল্লাহই কোরআনের ভিতর বলেছেন যে তুমি যদি আমাকে খোঁজো তাহলে তোমার এই শরীরের ভিতর যে নিয়ামতগুলো আমি দিয়েছি সেইগুলো দিকে একটু চিন্তা ফিকির করো, তাহলে আমাকেই তুমি খুঁজে পাবো। কিভাবে খুঁজে পাবো? কখন কি চিন্তা করে দেখেছি যে একটা চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার কত টাকা খরচ করা লাগে, ওই চোখ যদি ভালো না হয় তাহলে দুনিয়ার সবকিছু অন্ধকার দেখতে হয়, হ্যাঁ, অন্ধকার দেখতে হয়। এরপরে আমাদের প্রতিদিন আমাদের কত অক্সিজেন লাগতেছে, যদি আপনার অক্সিজেন বন্ধ হয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে 1 কেজি অক্সিজেন আপনার কয় টাকা দিয়ে কিনতে হয়? কয় টাকা দিয়ে কিনতে হয়? এই বাজেটগুলো আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে দিয়েছেন, ফ্রি দিচ্ছেন, কিসের জন্য? যে আমরা তার নিয়ামতের বাজেটগুলো আমরা ভোগ করব আর তাকে ডাকবো, তার হুকুম পালন করব। কিন্তু আমরা তো করছি না, আমরা করি না। এই দেখেন আমাদের হাতে 5টা আঙ্গুল, 2 হাতে 10টা আঙ্গুল আছে। এই আঙ্গুলগুলোর এই যে গিরাগুলো আছে, প্রত্যেকটা 3টে করে ভাগ, নাকি 3টে করে খ আছে। তো এটা ভাগ করলে যেমন ইচ্ছা তেমন করতে পারতেছি, হ্যাঁ। যদি আপনার মেশিনের মতো যদি করা হতো তাহলে প্রতিদিন আপনার বসতে উঠতে, খাবার খাইতে সময় রেস্ট দিয়ে ওইগুলো খোলা রাখতো, টাইটে রাখতো, কতটুকু পর্যাপ্ত পরিমাণ লাগবে কিনা টাইট টুইট করে কাজে লাগানো লাগতো। আর যদি এগুলো যদি সোজাই করে দিতেন আল্লাহ তাআলা, হ্যাঁ, হাতটা যদি এগুলো সোজা করে দিতেন, 2 হাত সোজা করে দিতেন আর আঙ্গুলগুলো যদি সোজা করে দিতেন, তাহলে কি একটা ভাত আমরা খাইতে পারতাম? একটা ভাত খাওয়া যেত? আর যদি হাতগুলো এইভাবে সোজাই থাকতো হাত, তাহলে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতাম একজনের হাতের সাথে আরেকজনের হাত বাইরে লেগে অনেক মোটা, অনেক বড় রাস্তা লাগতো, ঠিক না? অনেক মোটা রাস্তা লাগতো। এই যে এখানে এসে বসছি, দেখেন এখানে এসে বসছি, আমার কি 5-6 মিনিট লাগছে নাকি বসতে? হ্যাঁ, আল্লাহু আকবার বলে পাওয়ারটা উঠাইয়া এখানে বসে পড়ছি, পাওয়ারটা দেখেন এখানে বাস পড়ছে, কোমরে বাস পড়ছে, হ্যাঁ, সব জায়গায় বাস পড়ে গেছে। যদি আপনার এখানে নাট বল্টু থাকতো
তাহলে এখানে বসার আগে আরেকজন মিস্ত্রি এনে করতে বলা লাগতো যে এগুলো ডিল করো, হ্যাঁ, আবার এগুলো টাইট দাও, বসে লাগতো। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আমাদের এই যে দাড়ি আছে, মুখের দাড়িগুলো, মাথার চুলগুলো সপ্তাহে সপ্তাহে কাটা লাগে, নাইলে বড় হয়ে যায়, হ্যাঁ, বড় হয়ে যায়, নখগুলো বড় হয়ে যায়। তা বড় হয়ে গেলে নখগুলো সপ্তাহে সপ্তাহে কাটতে হয়। এই সুযোগটা যদি আল্লাহ তাআলা না দেন তাহলে কি অবস্থা হতো? আমরা অনেক শক্ত শক্ত কাজ করি, রডের কাজ করি, ইট সিমেন্টের কাজ করি, হ্যাঁ, অনেক কঠিন কঠিন কাজ করি। তা কখনো যদি হাতে আঘাত লাগে, নখে আঘাত লাগে, সেই নখটা যদি নষ্ট হয়ে যায়, সেই নখটা আস্তে 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 সরে যায়, কেটে ফেললে আবার ঠিক হয়ে যায়। তো এই দাঁতগুলো যদি নখের মধ্যে বলতো, বোঝেন না মনে কথা, এই দাঁতগুলো যদি নখের মতো বড় হতো, প্রতি সপ্তাহে সপ্তাহে যদি কাটা লাগতো, তো অবস্থাটা কি হতো বলেন? তাহলে অবস্থা কি হতো বলেন? প্রতিদিন এটা তো আর নরম না, শক্ত না, পাথরের চেয়েও কিন্তু শক্ত দাঁত। তো এই দাঁতগুলো কাটতে হলে একটা কিছু একটা আনি যদি কাটা লাগতো, তো প্রতিদিন হাতে দিয়ে বাড়াতে দাঁত ভাঙিয়ে মুখে রক্ত বের হতো, তাহলে আর এক মাস বিছানায় পড়ে থাকা লাগতো। কিন্তু আল্লাহ তাআলা যেখানে যেটা যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে সেটাই দিয়ে দিয়েছে। একটা একটু অকেজ হয়ে গেলে আমাদের আর ব্যথার শেষ থাকে না। আমাদের আঙ্গুলে, পায়ের একটা, মাথায় একটা আঙ্গুলে একটা আঘাত পেয়েছি, আমাদের পুরো শরীরটাই অকেজ হয়ে যায়। এমন না যে পায়ের আঙ্গুলে ব্যথা পাইছি, যা সমস্যা কি, পায়ে একটু সমস্যা, আর সব জায়গায় তো ঠিক আছে, ওই পায়ের ব্যথা আপনার বিছানায় পড়ে থাকতে হয়। আল্লাহ তাআলা এত এত নাজ নেমত দিয়েছেন, শুধু শরীরের ভিতরের কথা বললাম, আরো তো কয়েকটা, আরো কত আছে তার হিসাব নাই, আরো কত আছে হিসাব নাই। এই যে আপনার এখানে ভিতরে কেটে দেখেন, এই আঙ্গুলের ভিতরে একটা, দেহের ভিতরে কেটে দেখেন, যে ওইটা যদি আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন, দেখলে দেখবেন যে ওখানে তারের অভাব নাই, তারের অভাব নাই। এই যে আমরা যে ফ্যানগুলো চালাই, তার ছাড়া চলে নাকি? এই কারেন্টের জয়েন্ট ছাড়া চলে? সংযোগ ছাড়া চলে? চলে না। এই সংযোগটা দিয়েছি, এইখানে সুইচ আছে, চাপটার সাথে সাথে ফ্যান ঘুরতেছে, লাইট চলতেছে। তা আল্লাহ তাআলা কিন্তু এটা আরো আগ থেকে আমাদের দেহের ভিতর করে দিয়েছেন। প্রত্যেকটা সেরায় উপসেরায় ভিতরে সব জায়গায় আমাদের তার আছে, ছোট ছোট তার, যা দেখাও যায় না। এই মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের ভিতরে ছোট ছোট কিন্তু তার থাকে, সেই তারগুলো দেখা যায় না। তো আল্লাহ তাআলা কেমন জ্ঞানী, তার থেকেও ছোট্ট, আরো ছোট্ট, যা দেখা সম্ভব না, সেইভাবে তার দিয়ে দিয়েছেন। ওই তার থেকে যদি আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে আপনার ওই দেহটা অকেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এত এত নাজ নেমত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কিসের জন্য? শুধু তো শরীরের কথা বললাম, এরপরে যে আমরা যে খাচ্ছি, প্রতিদিন যে খাওয়া দাওয়া, হ্যাঁ, যে খাওয়া দাওয়া, যে ফসলাদি আমাদের হয়, আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন মুসা আলাইহিস সালামের গোত্রদেরকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়াতেন, মান্না ও সালওয়া, মান্না ও সালওয়া, এই খাবারটা খাওয়াতেন। তা ওরা খাইতে খাইতে একসময় বিরক্ত হয়ে যেত, এক খাবার প্রতিদিন খাইতে পারি না। আমরাও তো একই খাবার খাই, কি বলেন? একই খাবার খাই না? আলু, পটল, মূলা, হ্যাঁ, লাউ, এই তো একই তরকারি, এরপর ওর সাথে মরিচ, পেঁয়াজ, এত একই, তা নাকি চেঞ্জ করা লাগে? এই তরকারির সাথে চেঞ্জ করা লাগে না? এইগুলো দিয়েই তো চলতেছে, সারা জীবন চলতেছে। আর এটা নিয়ে আমাদের বাহাদুরি, যেমন কি খাচ্ছি, আবার এগুলো খেয়ে আবার বাথরুম হয়ে যাচ্ছে। এই জীবনটা কি শুধু এইভাবেই চলবে আমাদের? রাত হলে ঘুমিয়ে যাচ্ছি, আবার সকাল হলে উঠে যাচ্ছি, সকাল হলে কাজে চলে যাচ্ছি, আবার রাত হলে কাজ থেকে ফিরে আসতেছি। এভাবেই কি আমাদের জীবনটাই চলবে? জীবনটা কি আল্লাহ তাআলা আমাদের এই জন্যই দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে যে জীবনটা আমি দিয়েছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জীবনটা তোমাদেরকে দিয়েছি আমার ইবাদত করার জন্য। এই ইবাদত আল্লাহ তাআলা করে না? ফেরেশতারা ইবাদত করে না? ফেরেশতারা করছে, এরপর আমাদের আগের জিন জাতিরা তারাও করেছে, হ্যাঁ, তারাও করেছে। আর ফেরেশতারা তো এমনই করে যে আল্লাহ বসে আছে, আল্লাহ তাদেরকে অর্ডার করছে, তোমরা সিজদা করো, সিজদা করতেছে, রুকু করো, রুকু করতেছে। আল্লাহ তাআলা দেখলেন যে ফেরেশতারাও করে আর জিনরাও করেছে, তো একটা জাতি বানাবো, তারা আমি আল্লাহ তাআলাকে চোখে দেখবে না, না দেখে ওরা বিশ্বাস করে আমার ভয়ে চোখের পানি ফেলবে। সুবহানাল্লাহ। না দেখে আমার ভয়ে চোখের পানি ফেলবে, আর এরাই হবে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। এখন আমরা শ্রেষ্ঠ নাকি ফেরেশতারা শ্রেষ্ঠ? এই কারা দামি, আমরা দামি নাকি ফেরেশতারা দামি? অবশ্যই আমরা দামি, হ্যাঁ, অবশ্যই আদম জাতি দামি। কারণ কি আদম জাতির জন্য একজনের জন্য হাজার হাজার সিকিউরিটি দেওয়া আছে, নাই নাকি? এখন যারা সিকিউরিটি দেয়
তারা মূল্যবান নাকি যাকে সিকিউরিটি দেয় সে মূল্যবান? তাহলে আমাদেরকে যে সিকিউরিটি দিচ্ছে ফেরেশতারা, তাহলে অবশ্যই আমরা মূল্যবান। আমরা যে বড় বড় বিপদ থেকে রক্ষা পাই, বাঁচি, আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে বাঁচান। তো এই ফেরেশতারা আমাদেরকে দেখাশোনা করেন, দেখভাল করেন, তার মানে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর শুধু কি তাই, দেখেন ফেরেশতারা পায়খানাও করে না, পেশাবও করে না, কোনো নাপাকি তাদের ভিতরে নাই, তারা সবসময় আল্লাহর হুকুম পালন করে যাচ্ছে। তারপরে আমরা কেন শ্রেষ্ঠ? কারণ আমরা সেই মালিককে দেখি না, কিন্তু শুনে শুনে সেই মালিককে ভালোবাসি, বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন না? এই যে আমরা যে এখন মসজিদে আসছি, আমাদের পিছনে কি পুলিশ লাগানো আছে নাকি? এখনো আর্মি র্যাব আছে নাকি? যে বাড়ি বাড়িতে একটা গলি দাও, যে মুসল্লি আছে মসজিদে না যাবে তার পিঠে মাথা ভাঙিয়ে দিয়ে আসবা, এরকম বলা আছে নাকি? বলে নাই। তারপরে মানুষগুলো কেন মসজিদে আসে? বলেন কার জন্য আসে? আল্লাহর জন্য আসে। কারণ কি, সবাই জানি আমরা যে আমাদের জীবনটা শেষে আরেকটা জীবন আছে, সেই জীবন শুরু হবে কিন্তু শেষ হবে না। সেই জীবন শেষ হবে না। তো ওই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না? এই জীবনের জন্য তো সবই করলাম, টাকা পয়সা, জমি জমা, যা কিছু প্রয়োজন সব কিছু আমরা করেছি, কিন্তু পরকালের জন্য কতটুকু করি? আল্লাহ তাআলা বলেন না যে 24 ঘন্টা মসজিদে পড়ে থাকো, বলেন নাকি? আল্লাহ তাআলা হুকুম করেছেন যে ফজর নামাজ আদায় করার পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? রুজি রোজগার তালাশ করার জন্য, খোঁজার জন্য। কিন্তু সময় মতো তাকেও দেখো, কারণ সে ছাড়া কোনো মালিক আছে নাকি? আমরা ভালোবাসার জন্য আমাদের কোলের বাচ্চাটারে সোনা ময়না কি কোকিল গুরু কত কিছু করে ডাকি, হ্যাঁ, ভালোবাসার জন্য স্ত্রীদের কত পদ্ধতিতে ডাকি, কিন্তু আল্লাহর তো নাম আছে না? সেই নাম দিয়ে বাবা ডাকি। যখন আমি যখন আপনার সন্তানকে ডাকি, আমার সন্তানরা যখন আপনাকে পিতা বাবা বলে ডাকে, মা বলে ডাকে, তখন আমার আল্লাহ মহব্বতের সাথে বান্দার দিকে তাকায় থাকে যে বান্দারে, তোর সন্তান যখন তোকে বাবা বলে ডাকে তুই যেরকম খুশি হস, তুই বান্দা তুইও যদি বাবা আমি আল্লাহ তাআলাকে ডাকি, আমিও খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই ডাকটা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আর কিছু জন্য না। এই ডাকটা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। তো ঈমান আনতে হলে যে আমরা যে কাজগুলো করব, সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস করার ভিতরে যদি আমরা শিরিক ঢুকিয়ে দিই, যে আল্লাহ তাআলার মুখাপেক্ষি কাউকে করে ফেলি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা রাগ হয়ে যাবে। আল্লাহ তাআলা ব্যতি রেখে কাউকে সিজদা করা যাবে? কথা বলেন না? আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা করা যাবে? কবর, মাজার, বাবা, কাউকে সিজদা করা যাবে না। কাকে সিজদা করতে হবে? একটা কথা মনে রাখেন যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি জীবনে একটা সিজদা হয়ে যায়, একটা সিজদা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, একটা সিজদা যদি আল্লাহ তাআলার ভয় হয়ে যায়, সেই একটা সিজদা আপনাকে কাউকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেবে। সুবহানাল্লাহ। আর কিছু লাগবে না। এই যে আমরা যে নামাজ আদায় করি, আমার আপনার যে নামাজ হচ্ছে না না হচ্ছে, এটাও তো জানি না, জানি নাকি? কিন্তু এই নামাজটা পড়ি, এই রোজা রাখি, এই হজ করি, এই যাকাত দিই, এই আলেমদেরকে মহব্বত করি, মসজিদকে মহব্বত করি, মাদ্রাসাকে মহব্বত করি, কিসের জন্য? আল্লাহর রহমতের আশায়, যে আল্লাহ তাআলা যদি আমার উপরে দয়া করেন, মায়া করেন, তাহলে আমি ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। এই জগতে, এই দুনিয়াতে যদি বিপদে পড়ি, তাহলে মনে করেন রক্ষা করার মানুষের অভাব নাই। পরিবারের ছেলেরা যাবে, পরিবারের যারা আছে তারা যাবে, এলাকার যারা আছে তারা যাবে, বংশের যারা আছে তারা যাবে, কিন্তু ওই কবরে যদি আমি বিপদে পড়ে যদি চিল্লাতে থাকি, আমার চিল্লানোগুলো কেউ শুনবে না। সেখানে সাহায্য করার মতো কে থাকবে বলেন? একমাত্র আল্লাহই থাকবে। এই জন্য তাকে সন্তুষ্ট করার জন্য সবই করতে হবে। ভালো কাজ করি, ছোট্ট একটা নেক আমল করি, সেটা কার জন্য করবো? আর পাপ কাজ যদি ছাড়ি, সেটা কার জন্য ছাড়বো? জোরে বলেন না, কার জন্য ছাড়বো? আল্লাহর জন্য ছাড়বো। এবং আলোচনা করব, আলোচনা করি, মনে করেন যে এগুলো করলে মজা করা, আমার নিজেরও উপকার, আপনাদেরও উপকার, সবারই উপকার, এটা সবারই উপকার। আমরা এখন এখানে অসঙ্গ, এখানে শুনি যেখানে শুনি অসঙ্গ, অনেক সময় দেখবেন মনটা নরম হয়ে যায়, মনটা নরম হয়ে যায়, মনে মনে ভাবি যে আজকে থেকে নামাজ কামাইবো না, নামাজ কাদা কখন এরকম মনে হয়। কিন্তু যখন বাইরে চলে যায় তখন কাদার মনে ঢুকে বলে কি, এই তোর বয়স কর 25 বছর, হ্যাঁ তোর বয়স কেবল 30 বছর, এমন তুই 70-80 বছর বাঁচবি, ইবাদত করার সময় এখনো বাকি আছে। এই জন্য দেখবেন বুড়োরা একটু বেশি নামাজ পড়ে, যুবকরা একটু কমই পড়ে। হ্যাঁ, যুবকরা মনে করে কি আরো অনেকদিন বেঁচে থাকবো, সেই চিন্তা করে।
কিন্তু যুবকরা জানে না যে বাইকে উঠে যখন জোরে টান মারে তখন কত যুবকরা চিত হয়ে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় মারা যাচ্ছে। মারা যায় না? মারা যাচ্ছে। টাইম কত দূর? 25 মারা যাচ্ছে। এখন মৃত্যুটা অ্যাক্সিডেন্ট অবস্থা হলে, অ্যাক্সিডেন্ট যদি ওই মৃত্যুটা যদি হয়, মনে করেন যে মানুষ যদি পাপ অবস্থায় মারা যায়, যদি পাপী অবস্থায় মারা যায় তাহলে সে ঈমান হারা হয়ে মারা যায়, সে ঈমান হারা হয়ে মারা যায়। আর যদি মানুষ যদি মানে ভালো কাজ করা অবস্থায় মারা যায় তাহলে সে ঈমান নিয়ে মারা যায়। এখন একটা ছেলে, একটা যুবক, একটা মানুষ গান গাইতে 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 অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ, গান গাইতে গাইতে বকাবকি গালাগালি করতে করতে মারা গেছে, সে পাপ অবস্থায় মারা গেল, তাহলে সে মানে যেতে পারলো না। আর একটা মানুষ মনে করতে মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে গেছে, ভালো কাজ করা অবস্থায় কেউ মসজিদ নামাজ পড়তে এসে মারা গেল, আর ভালো কাজ করা অবস্থায় মারা গেল, সে ঈমান নিয়ে মারা গেল। আবার মনে করেন যে নামাজ পড়তে আসলাম, বাড়ি থেকে নামাজ পড়তে পারাইছে, মসজিদে এসে শীতের সময় ওযু করতে মরেছে না, ওযু ছাড়া নামাজ পড়লাম, আর সেই জায়গায় মারা গেলাম, তাহলে কি জান্নাতে যাবে না? তাহলে জান্নাতে যাবে না। পাক পবিত্র অবস্থায় ঈমানকে আল্লাহ তাআলার রাস্তায় রুজু করে আল্লাহর জন্য খুশি করার জন্য সিজদা দিলে আল্লাহ তাআলা সেই সিজদাকে অবশ্যই কবুল করে নেবেন, আর সেই সিজদার জন্য বান্দা নাজাত পেয়ে যাবে। তো জুমার দিনে একটু সবাই একটু কাজটা একটু ছেড়ে দিয়ে আগে ভাগে মসজিদে আসবেন। জুমার দিনের অনেক ফজিলত আছে, এটাকে গরিবের হজের দিন বলা হয়। মনে করেন যে অনেকে টাকা পয়সা আছে, যারা সৌদি থাকে, পাশের রাষ্ট্রে থাকে, তারা মনে করেন যে মাসে 2-1 বার উমরা হজ করে, কিন্তু আমরা যারা গরিব আছি, আমাদের পকেটেও টাকা নাই, ব্যাংক ব্যালেন্সও নাই, আমাদের শুধু স্বপ্নই থাকবে, তাহলে সকাল সকালে জুমার দিন নামাজ পড়ার জন্য আসবেন, ওই হজ করার সওয়াব আমরা রেখে দেবেন। এরপরে আগে আগে মসজিদে আসবেন, সর্বপ্রথম মসজিদে আসলে একটা উট কুরবানি করা সওয়াব পাবেন। আর এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন মসজিদে, এখানে আল্লাহ তাআলা রহমত নাযিল করতে থাকেন। আর 60 বছর নফল, 60 মানে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি সারাক্ষণ, কিছু কিছু সময় আছে একটা দাওয়াত দিই আপনাদের, যে আমার মুসল্লি যারা আছেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এখানে পড়েন, আরেক মসজিদে পড়েন, নামাজটা আদায় করবেন। আর যারা বাড়িতে থাকে তারা ফজরের নামাজটা এখানে আদায় করবেন। নামাজের পরে, ফজরের নামাজের পরে একটা সূরা হোক 2টা সূরা হোক মশক করানো হয়। তো এটা যদি আমাদের একটু সহিষ্ণুতা হয় তাহলে আমাদের জন্য ভালো, নাকি বলেন? সবই তো দুনিয়ার জন্য করতেছি, পরকালের জন্য করার দরকার আছে নাকি বলেন? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যারা সুন্নাত পড়তে বাকি আছি, সুন্নাত আদায় করুন।